রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ভিডিওটি আমি সংসার সামলে কি করে গোপাল সেবা করি, কয়েকটা দিদিভাই আছে যে তারা আমার গোপাল সোনার প্রত্যেকটা কমিউনিটি পোস্টে গিয়ে কমেন্ট করেন, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আমার খুব ভালোও লাগে। তো এক দুইটা দিদিভাই রয়েছেন যে তারা কমেন্ট করেছে যে দিদিভাই তুমি সংসার সামলে কি করে গোপাল সেবা করো, আমরা তো করতেই পারি না। তো সেই দিদিভাইদেরকে বলছি যে গোপাল সেবা করাটা কি বলো তো, খুবই সহজ। আর গোপাল সোনা যার হাতে সেবা চান, গোপাল সোনা কিন্তু নিজেই তার সেবা নিজেই করিয়ে নেন। হাজার কাজ থাকুক সংসারে, বাধা থাকুক, যাই থাকুক না কেন, গোপাল সোনা যদি সেবা নিজে নিতে চায় যার হাতে, তার কিন্তু সব কাজ সম্ভব করেই সে গোপাল সেবাও খুব সুন্দরভাবে করে নিতে পারে। এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে নিই, ছেড়ে তারপর আমি আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তাকে সকালবেলার খাবার যেটাই দিই, হয়তো কোনো দিন দুধ বিস্কুট দিলাম, কোনো দিন দুধ কর্নফ্লেক্স দিলাম, কোনো দিন ড্রাই ফ্রুট দিয়ে এইভাবে আমি সকালের গোপাল সেবাটা করে নিচ্ছি। বিশেষ এই সকালবেলা, শীতের সকালবেলাটা, কারণ শীতের সকালবেলাটা আমাদের সকলেরই যেমন ঠান্ডা লাগে, আমার গোপাল সোনারও অবশ্যই খুবই ঠান্ডা লাগে, যার জন্য কিন্তু গোপাল সোনাকে সকাল সকাল স্নান করাই না। আর গরমকালের ভিডিও তো তোমরা আগের ভিডিওতে অনেকটাই দেখেছো, যে তারপর সকালবেলাটা গোপাল সোনাকে খাইয়ে দাইয়ে একটু রোদে বসাই। কোনো দিন আমি আমার জানালার পাশে রোদ আসে সেইখানে বসিয়ে দিই, কোনো দিন ছাদে বসিয়ে দিই, মানে যখন যেইভাবে সম্ভব হয় গোপাল সোনাকে কিন্তু সেইভাবেই আমি রোদে বসিয়ে দিই। তারপর দুপুরবেলা আমি স্নান করে নিই, তাড়াতাড়ি ঘরে সংসারে যাবতীয় যা যা কাজ থাকে করে নিই, করে তারপর নিজে স্নান করে গোপাল সোনাকেও রোদের থেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে গোপাল সোনাকেও স্নান করিয়ে, সেদিন আবার গোপাল সোনাকে আমি হয়তো কোনো দিন মানে হাতে সময় রইল অনেকটাই, তাহলে গোপাল সোনাকে নিজের হাতে কোনো খাবার আমি আর কি বানিয়ে ঠানিয়ে গোপাল সেবা দিই। আর যদি কোনো দিন সময় হয়ে ওঠে না, তখন কিন্তু ঘরে যা ফল থাকে, ওই ধরো কলা, লেবু, মানে যেমন সিজনে যেমন ফল থাকে সেই ফল দিয়েই দুপুরবেলা গোপাল সেবাটা দিয়ে দিই। দিয়ে গোপাল সোনাকে করে তারপর নিজের সংসারের আবার যেই কাজ থাকে সেই কাজগুলোও করি। রান্নাবাড়িও টুকটাক থেকে যায়, সেই রান্নাবান্না করে নিজেরা খাওয়া দাওয়া করে দুপুরবেলার দিকটা আমরা যখন একটু মানে বিছানায় যাই সারা সব কাজ করে ক্লান্তি হয়ে, তখন কিন্তু গোপাল সোনাকেও বিছানায় একটু ঘুম পাড়াই। আর ওই সকালবেলার দুপুরটা, মানে সরি ভুল বলছি, দুপুরবেলাটা গোপাল সোনাকে আমি আমার নিজের সঙ্গে নিয়েই একটু শুয়ে থাকি। তারপর বিকালবেলা আবার ঘুম থেকে উঠে যেইভাবে মানে সংসারের কাজ করতে হয় সেই কাজগুলোই করা থাকে। তারপর সন্ধেবাতি থাকে, সন্ধেবাতি দিলাম, ছাদে কাপড় থাকলে কাপড় সব তুলে ঠুলে তারপর গোপাল সোনাকে আবার যা খেতে দেওয়ার খেতে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ভগবান আমাদের হাতের থেকে মানে সেবা নিতে চাইছে, তার জন্যে কিন্তু ভগবান আমাদের হাত থেকেই সেবাটা করিয়ে নিচ্ছে। মানে যে কোনো কাজ থাকুক না, কোথাও যাওয়ার থাকুক, মানে ঠিক সময় মতন টাইম টু টাইম কিন্তু আমার গোপাল সেবাটা হয়ে যায়। দেখা গেল বাড়িতে লোক আসছে, অনেক কাজের চাপ হয়ে গেল, আমি পুজো দেবো কখন, সেটা একটা মাথায় টেনশন থাকে, কিন্তু সেদিন আরও আমার বিশেষ করে তাড়াতাড়ি করে আমার গোপাল সোনার কিন্তু স্নান করানো, খাওয়ানো সব কিছুই খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের গোপাল সোনা আমাদের হাতের দিকেই কিন্তু সেইভাবেই পুজোটা করিয়ে নেন আর কি। আর কোনো দিন এমন হয়নি যে গোপাল সোনাকে মানে বসিয়ে রেখে নিজের সংসারে যাবতীয় কাজ করে তারপরে গোপাল সোনাকে সেবা দিই, সেটা কিন্তু হয় না। একাধ দিন যদি হয়েও যায় তাহলে কিন্তু আমি আবার দুপুরবেলা স্নান না করেও জামা কাপড় আবার চেঞ্জ করে কিন্তু গোপাল সোনাকে দুপুরবেলার সেবাটাও আমি সেইভাবেই দিয়ে দিই। যেহেতু গোপাল সোনাকে আমি আমার নিজের ছেলের মতন করে দেখি, তার জন্য কিন্তু আমি খুব একটা যে মানি তা কিন্তু না, যে গোপাল সোনাকে সবসময় স্নান করেই ধরতে হবে তারপরে ধরতে হবে না, তার কিন্তু কোনো মানে নেই। আমার যখন ইচ্ছে হলো আমি আমার গোপাল সোনাকে নিয়ে একটু ছাদে চলে গেলাম, আমার ইচ্ছে হলো গোপাল সোনাকে নিয়ে বিছানায় বসে নিজেও টিভি দেখছি, ওকেও টিভি দেখাচ্ছি, মানে আমার মানে যখন যেটা ইচ্ছে হয় আমি আমার গোপাল সোনার সঙ্গে কিন্তু তখন সেটাই করি। আলাদা করে যে ঠাকুরের মতন করে সবসময় নিয়মকানুন করে করব তা কিন্তু করি না। আর আমি আমি মানে নিজে মনে করি যে আমি যেটা করছি আমার গোপাল সোনা কিন্তু আমার এই পুজোতে, আমার এই ভক্তিতে কিন্তু হয়তো তিনি সন্তুষ্ট হয়ে আছেন। তার জন্য কিন্তু আমি যতই বাধা বিপদে পড়ি না কেন,
আমার গোপাল সোনা কিন্তু আমার সব বাধা বিপদ কিন্তু খুব সহজেই তাকে গুছিয়ে নিজের মতন করে মানে সামলে নেয় আর কি বলবো, তার চেয়ে আর কিছু বলতে পারছি না। মানে কোনো বাধা, মানে বিশাল বড় কঠিন বাধাও যদি চলে আসে, গোপাল সোনা কিন্তু সব কিছু সামলে সব কিছু আবার শান্ত করে মানে ঠিকঠাক করে দেয় আর কি। আর কোনো কিছু হলেই আমি কাউকে বলার আগে কিন্তু সবার প্রথমে আমি আমার গোপাল সোনাকেই বলতে চাই যে কোনো বিপদে পড়লে তুমি দেখো। তো সেইভাবেই কিন্তু আমার গোপাল সোনাও সেইভাবে আমার দিকটাও দেখছে। আর মানে কি বলবো, আমার সংসারের সব কিছুর দিক দিকেই দেখে থেকে আমাদেরকে ভালোই রাখছে, তাতে আমার কোনো অসুবিধাও হয় না গোপাল সেবা করতে। তো যারা চাইছো গোপাল সেবা করবে, ভাবছো সংসারের কাজ করে কর্ম করে গোপাল সেবা করতে পারছো না, এটা কিন্তু ভুল। তুমি গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসবে, তোমার মন যেইভাবে চায় তুমি তাকে বন্ধুও বানাতে পারো, তাকে ছেলেও বানাতে পারো, তাকে মানে নিজের তোমার মন যা চায় তুমি তাকে মানে নিজের মতন করে করবে। আর সেইভাবেই তুমি তাকে ডাকবে, সেইভাবেই সেবা করবে। আর দেখবে গোপাল সোনা কিন্তু তোমার হাতে সেইভাবেই সেবা নেবে, আর সব কিছুই তিনি কিন্তু সব কিছুই ঠিকঠাকভাবে করিয়ে নেয় আর কি। এই যে আমি যখন মানে কি বলবো, এত সংসারের চাপেও যখন থাকি, তখন কিন্তু আমি মানে গোপাল সোনার জন্য নিজের হাতে সত্যি কথা বলতে আমি রান্না করে দিতে আগে পারতাম না, কিন্তু এখন আস্তে আস্তে করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমার খুব সহজেই গোপাল সোনার জন্য ছোট্ট একটা পাত্র কিনে নিয়েছি, মানে ঠাকুরের ছোট ছোট বাসন কিনে নিয়েছি, যাতে খুব অল্প আমার গোপাল সোনার জন্য যেই খাবারটা তৈরি করতে হয় সেই খাবারটা আমি চট করে তৈরি করে গোপাল সোনাকে দিয়ে দিতে পারি। তার জন্যই এখন এটা সম্ভব হয়েছে আমার কাছে যে গোপাল সোনাকে আমি নিজের হাতে কিছু রান্না করে যখন মন চাইছে আমি করে দিতে পারছি আর কি। তো তোমরাও কিন্তু মনে কোনো চিন্তা ভাবনা না রেখে যদি চাও গোপাল সোনার সেবা করবে, তাহলে কিন্তু অবশ্যই সেবা করো, আর সত্যি তার ফলটা কিন্তু খুবই ভালো হয়। বিশ্বাস করো, কোনো বাধা বিপদ কোনো দিন তোমার জীবনে আসবে না। আর কথায় আছে না, কপালে যা লেখা আছে তা তো হবেই, কিন্তু তোমার কপালে যদি কোনো খারাপ লেখাও থাকে সেটা খুব কম অল্প থেকেই চলে যায়, কিন্তু ঠাকুরের উপরে বিশ্বাস রেখে করতে হবে। তো অনেক কথা বলে নিলাম তোমাদের সকলের সঙ্গে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর আমার কথাগুলো তোমাদের যদি একটুকু হৃদয়কে স্পর্শ করে যায়, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার গোপাল সোনার পাশে থাকো। আর হ্যাঁ, যার যার যা ইচ্ছে আছে কথা আমার গোপাল সোনার জন্য, সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি সেইভাবেই কিন্তু চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো এখানে আমি আমার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি, তোমরা সকলেও ভোগ দর্শন করো, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। এই কথাই বলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকো। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে।